ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি থেকে পাট চুকিয়ে জাপানি একটি কেমিক্যাল ট্যাঙ্কারে কর্মরত ছিলেন আহমেদ আদর চৌধুরী। কাজে মনোনিবেশ করতে না পারায় জাহাজ ছেড়ে গ্রামে এসে বাবাকে নিয়ে লেগে পড়েন গবাদি পশু পালনে। ২৮ বছরের এই যুবক এখন পুরুদস্তুর খামারি। ছাগলনাইয়া পুরো এলাকার বাঁশপাড়ায় ১৭ একর জায়গায় গড়ে তুলেছেন অ্যাগ্রো ফার্ম। সেখানে কাজ করছেন আরও ৩৮ জন। ফেনী শহরের ব্যবসায়ী আরাফাত খান করোনা মহামারীর ধাক্কা সামাল দিতে না পেরে ঝোঁকেন গবাদি পশু পালনে। প্রথম বছর ব্যবসা বুঝতে সময় লাগলেও গেল বছর ভালো ব্যবসা হয়েছে। চলতি মৌসুমে শতাধিক গবাদি পশু পালন করছেন তার খামারে। এবছরও ভালো লাভের আশা তার। গবাদি পশু লালন পালন ও খামারে সফলতার এমন গল্প একটি দুটি নয়, অনেক। আমার কিন্তু এখন আর চিন্তা করা লাগে না যে আহারে আমার এখানে একটা গরু হয়ে গেছে 7 লাখ টাকা 10 লাখ টাকা, এটা আমি কোথায় বিক্রি করব। আমার কিন্তু আমি ফেসবুকে দিয়ে দিতেছি, আমার হয়তো 10 লাখ 10 না হইলেও আরেকজন 9 লাখ টাকা হইলেও আমার গরুটা কিনে নিয়ে যেতেছে। বাড়িতে বেকারগ্রস্ত অবস্থায় বসে থেকেই খামারের উদ্যোগটা নেয়া, বড় পরিসরের উদ্যোগটা নেয়া, আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই আমার খামার গ্রো করছে। দিন দিন আমার খামারের চাহিদা, কাস্টমারের চাহিদাও বাড়ছে। শিক্ষিত বেকাররাও, যুবকরা এখন এখানে বিনিয়োগ করার জন্য একটা মন মানসিকতা নিয়ে আসছে। সবাই ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে আসছে, তারপরেও যা অনেক প্রতিবন্ধকতা থাকে। পরিকল্পিত সরকারি সহায়তা, গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ আর সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে পারলে পশুপালনে সফলতার এমন গল্প আরও বাড়বে। আমাদের দেশে ঋণটা কেমনে দেয়? ঋণ দেয় হচ্ছে যার টাকা আছে তাকে ঋণ দেয়, যার নাই, যে ইনভেস্ট করতে চাইতেছে তাকে কিন্তু ঋণ দেওয়া হয় না। সরকার আমাদেরকে অবশ্যই দেখতে হবে। নীতি নির্ধারণের যারা আছে এটা যদি একটু পরিবর্তন হয়, তাহলে আমরা যারা গ্রামে গঞ্জের একেবারে খামারিরা আছে, রুট লেভেলে যে খামারিগুলো আছে, সবাই প্রজেক্ট থেকে উপকৃত হবে। বর্ডারে যদি গরু প্রবেশ ঠেকানো যায় তাহলে আমরা ন্যায্য মূল্য পাবো এবং খামারিরা কোনো রকম বাঁচবে। পশুপালনে তরুণরা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করায় লাভের পরিমাণও বাড়ছে। এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তরকে পাশে পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং বিশেষ করে যারা বেকার তরুণ সমাজ তারা এগিয়ে আসছে এবং অনেকেই অনেক রকমের ব্যবসা, যখন তারা সেই ব্যবসায় লস হয় বা সেই ব্যবসা করতে চায় না, তখন তারা কিন্তু আবার গবাদি পশু লালন পালনের মাধ্যমে তারা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এবং বিশেষ করে বিদেশ ফেরত তো অনেক তরুণ ভাই তারা দেশে ফিরে আসতেছে বিভিন্ন সময়, এবং ফিরে আসার পরে আমাদের দপ্তর থেকে তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করে তারা কিন্তু গবাদি পশু লালন পালন করতেছে। আসন্ন কোরবানি মৌসুমে ফেনীতে ৮৬,০০০ পশুর চাহিদা রয়েছে। মজুদ রয়েছে ৯০,০০০-এর বেশি। সোলাইমান ডালিম, এখন ফেনী।